যে বীর সিপাহীর ভয়ে ব্রিটিশরা সমুদ্রে পালিয়েছিল। আজ জানব বীর হাবিলদার রজব আলীর অজানা কাহিনী। ৩০ ঘন্টা চট্টগ্রাম ছিল ব্রিটিশ মুক্ত, তবু কেন ইতিহাসে নেই এই বীরের নাম? (1857 সালের 18 নভেম্বর) চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে 400 সিপাহী হাতে তুলে নিয়েছিল অস্ত্র। নেতৃত্বে একজন সাধারণ হাবিলদার, রজব আলী খাঁ। তার আক্রমণ এতটাই তীব্র ছিল যে পুরো ব্রিটিশ বাহিনী পালিয়ে বঙ্গোপসাগরে জাহাজে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। টানা 30 ঘন্টা চট্টগ্রাম ছিল সম্পূর্ণ ব্রিটিশ মুক্ত। কিন্তু আজ আমরা কেউ চিনি না এই বীর সিপাহীকে। কেন? সন্দ্বীপের বাসিন্দা রজব আলী ছিলেন 34 নম্বর বেঙ্গল পদাতিক বাহিনীর হাবিলদার। 1857 সালের 18 নভেম্বর রাতে তার নেতৃত্বে 400 সিপাহী বিদ্রোহ ঘোষণা করে। জেল ভাঙা হয়, অস্ত্রাগার কোষাগার দখল করা হয়। ব্রিটিশরা এতটাই আতঙ্কিত হয় যে বন্দরে পালিয়ে জাহাজে আশ্রয় নেয়। কিন্তু রজব আলী থেমে থাকেননি। তার পরিকল্পনা ছিল ঢাকায় 73 পদাতিক বাহিনীর সঙ্গে মিলিত হয়ে আরও বড় বিদ্রোহ গড়ে তোলা। হাতি নিয়ে রওনা হন তারা, কিন্তু পথে শক্তিশালী ব্রিটিশ বাহিনী এড়াতে বেছে নেন দুর্গম পার্বত্য ত্রিপুরার পথ। কিন্তু ত্রিপুরার রাজা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তাদের বাধা দেয়। এরপর শুরু হয় দীর্ঘ এক সংগ্রাম। ত্রিপুরা, সিলেট, কাছাড়, করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত। 18 ডিসেম্বর লাটুতে মেজর বাইংয়ের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর সাথে তীব্র যুদ্ধে মেজর বাইং নিহত হয় এবং ব্রিটিশরা পরাজিত হয়। কিন্তু প্রতিটি যুদ্ধে তাদের সৈন্য সংখ্যা কমতে থাকে। 1858 সালের 9 জানুয়ারি করিমগঞ্জের কাছে মালগড়ে সংগঠিত হয় চূড়ান্ত যুদ্ধ। মোহনপুর চা বাগানের কাছে অবস্থান নেয় বিদ্রোহী বাহিনী। কিন্তু স্থানীয় জমিদারদের মাধ্যমে ব্রিটিশরা খবর পেয়ে যায় লেফটেন্যান্ট রসের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। অসম যুদ্ধে 70 জন বিদ্রোহী সিপাহী শহীদ হন। রজব আলী সহ মাত্র 3-4 জন বেঁচে যান এবং গহীন জঙ্গলে হারিয়ে যান। ব্রিটিশ রিপোর্টে লেখা হয় তাদের আর খুঁজে পাওয়া যায়নি। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় এক অসাধারণ বীর। চট্টগ্রাম থেকে ত্রিপুরা, সিলেট হয়ে করিমগঞ্জ, প্রায় 500 কিলোমিটার দুর্গম পথ, প্রায় 50 দিনের অবিরাম যুদ্ধ, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অসম লড়াই। আজও করিমগঞ্জ, সিলেট আর ত্রিপুরার পাহাড়ে ছড়িয়ে আছে সেই বীর সিপাহীদের কবর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পাঠ্যপুস্তকে নেই রজব আলীর নাম, বিশ্ববিদ্যালয়ে নেই তার কোনো গবেষণা। ইতিহাস ভুলে গেছে তাকে। এই ভিডিও শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে এই ভুলে যাওয়া বীরের কথা। কমেন্টে জানান এমন আরও কোনো বীরের কথা আপনি জানেন কিনা।